নেপালের অভিশপ্ত পথ। একটি 4 পর্বের ভৌতিক গল্প। পর্ব 2, মৃত্যুর ছায়া। রোহিতের শরীর জমে গেল ভয়। পেছনের সিটে বসে থাকা মেয়েটার ঠোঁটে সেই অদ্ভুত হাসি, আর চোখ দুটি ছিল গভীর, শূন্যতার মতো অন্ধকার। সে যেন কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না। তার মুখের হাসি ধীরে ধীরে বড় হতে লাগল, চোখের কালো গভীরতা আরো অন্ধকার হয়ে উঠল। হঠাৎ করেই গাড়ির ইঞ্জিন বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। রোহিতের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। গভীর নীরবতার মাঝে কেবল একটা আওয়াজ শোনা যাচ্ছিল, মেয়েটার গলা দিয়ে বেরিয়ে আসা চাপা হাসি। রোহিত আতঙ্কে দরজা খুলে দৌড়াতে গিয়েছিল, কিন্তু দরজা খুলছিল না। হঠাৎই ঠান্ডা একটা হাত তার গলা ছুঁয়ে গেল। এক মুহূর্তে তার পুরো শরীর অবশ হয়ে এল। তুমি চলে যেতে পারবে না। মেয়েটার কণ্ঠস্বর গভীর, কবরের মতো শীতল। রোহিত অনুভব করল, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চেপে ধরে আছে। কুয়াশার মধ্যে হঠাৎ রাস্তার ধারে একটা পুরনো কাঠের সাইনবোর্ড চোখে পড়ল তার। ভূতের পথ। এখানে মৃত্যু ছাড়া কেউ বাঁচে না। রোহিতের চোখ বিস্ফারিত হয়ে গেল। এ রাস্তার কথা সে আগে অনেক গল্পে শুনেছে, কিন্তু বিশ্বাস করেনি। আজ সে নিজেই সেই বিভীষিকাময় অভিজ্ঞতার সম্মুখীন। গাড়ির কাঁচে ধীরে ধীরে একটা হিমশীতল হাতের ছাপ পড়তে লাগল।